Hello viewers, welcome to Keshav Sir YouTube channel, and in this video you are going to learn about a phrase. This video is going to be in Bengali language. এই ভিডিওতে আমরা আজকে একটা ইডিয়ম জানবো যেটার নাম হচ্ছে ফিলিং ব্লু। ইডিয়ম ফ্রেজ এই দুটোর মধ্যে কী ডিফারেন্স সেটা প্রথমে না জানলে আমরা আমাদের বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাই প্রথমে আমরা একটু দেখে নেব সেন্টেন্স, ফ্রেজ এবং ইডিয়ম কী। সেন্টেন্স মানে আমরা জানি যে কতগুলো শব্দকে একসঙ্গে বসিয়ে যদি তার অর্থ প্রকাশ পায়, মানে যদি আমরা কোনো সেন্স ফিল করতে পারি, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হয় সেন্টেন্স বা বাক্য। এবার বাক্যের অনেক রকম অংশ থাকে, তার মধ্যে ফ্রেজ একটা অংশ, তাই ফ্রেজের বাংলাতে আরেক নাম হচ্ছে বাক্যাংশ। এবার ফ্রেজ যেমন গুড মর্নিং, কিন্তু কিছু লিটারাল মিনিং থাকে, আর কিছু কিছু ফ্রেজ যেটা বলতে চাওয়া হয় তার উল্টোটাই বলা হয়। যেমন ফর এক্সাম্পল, যদি গুড মর্নিং বলা হয় তাহলে মোটামুটি যারা ইংলিশ ওয়ার্ড যারা জানে তারা বুঝতে পারবে যে সুপ্রভাত বলা হচ্ছে, বা গুড মর্নিং বলা হচ্ছে মানে তাকে স্বাগত জানানো হচ্ছে ইজ বিং ওয়েলকামড ইন দ্য মর্নিং। কিন্তু যদি তাকে বলা হয় যে ব্রেক দ্য আইস, তাহলে যদি লিটারাল মিনিং সে বুঝতে যায়, লিটারাল মিনস ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং, শব্দে যেটা বলা হচ্ছে, তো যদি সে বুঝতে যায় যে ব্রেক দ্য আইস মানে বরফ ভাঙো, তাই তো লিটারাল মিনিং ব্রেক মানে ভাঙা আর আইস মানে বরফ, তাহলে ব্রেক দ্য আইস আবার ডিফারেন্ট আর্টিকেল দিয়ে লাগানো হচ্ছে, মানে পার্টিকুলারলি বলা হচ্ছে কোনো একটি বরফকে ভাঙো। তো এখানে তো মিনিং সেরকমভাবে করতে গেলে মিনিংই আসবে না যেটা বলতে চাওয়া হচ্ছে, ঠিক আছে? তার জন্য এটা একটু অন্য, মানেটা আলাদা। মানেটা কি? ব্রেক দ্য আইস মানে টু স্টার্ট এ কনভারসেশন। দেয়ার ইজ এ মেটাফর, মানে একটা কম্প্যারিজন থাকে, ইমপ্লাইড কম্প্যারিজন, কিন্তু সেটা আমাদেরকে বুঝতে হবে সিম্বলিক্যালি। বরফ যেমন ঠান্ডা, সেই রকম কোনো একটা পরিবেশ ঠান্ডা হয়ে আছে, অর্থাৎ কথাবার্তা কারোর মধ্যে কিচ্ছু নেই, সেই সময় আমি যদি প্রথম কনভারসেশন স্টার্ট করি তাহলে সেটা হয়ে যাবে বরফ ভাঙা। অর্থাৎ ইডিওমেটিক্যালি ওটাকে সিম্বলাইজ করা হচ্ছে যে ব্রেক দ্য আইস মানে টু স্টার্ট এ কনভারসেশন, ওই জায়গার যে কোল্ডনেস, ঠান্ডা, সেই জায়গাটাকে সরাও। তো এইরকমই একটা ইডিয়ম হচ্ছে ফিলিং ব্লু। ফিলিং ব্লু মানে হচ্ছে যে ফিলিং স্যাড। আমরা লিটারাল মিনিং বললে কী বলবো? ফিলিং স্যাড, এটা ফ্রেজ। আর ফিলিং ব্লু হচ্ছে ইডিয়াম। ফিলিং ব্লু আমরা বুঝতে পারি না, নীল অনুভব করছি মানে কি? মানে কষ্ট অনুভব করছি। সো আমরা এটাকে একটা সিম্বল হিসেবে ধরতে পারি যে নীল মানে বিষ। বিষ যখনই মানুষ বা কোনো প্রাণী শরীরে যায় তার কষ্ট হয়, সে দুঃখিত হয়, সেই অর্থে ভেবে এটাকে বলা হয়েছে ফিলিং ব্লু। এবার একটা বাক্য উদাহরণটা দেখে নাও, ওয়েন এভার ইট রেইনস ফর ডেজ। এবার উদাহরণটা দেখে নাও, ওয়েন এভার ইট রেইনস ফর ডেজ আই স্টার্ট ফিলিং ব্লু অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু স্টে ইন বেড। এটার মানে হচ্ছে যখনই, ওয়েন এভার মানে যখনই, ইট রেইনস ফর ডেজ মানে দিনের পর দিন বৃষ্টি হয়, আই স্টার্ট ফিলিং ব্লু, হ্যাঁ, আমার মনে খুব দুঃখ লাগে, অ্যান্ড জাস্ট ওয়ান্ট টু স্টে ইন বেড, আমি শুধু শুয়ে থাকতে চাই। তাহলে এখানে ফিলিং ব্লুটাকে এইভাবে ইউজ করতে হবে, আই স্টার্ট ফিলিং ব্লু, কোনো একটা ভার্ব দিয়ে তারপর ইডিয়ামটাকে ইউজ করতে হবে। ওকে?